তোমার স্বপ্ন যদি হয় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা, তাহলে আমাদের এই পার্টের ভিডিওগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিজ্ঞান পার্ট থেকে তোমরা সবাই যেন 10টি কোশ্চেন থাকে, আর এই 10টি কোশ্চেনের থেকে 20 মার্ক হয়ে থাকে। আমাদের প্রধানস একাডেমির এই পার্টগুলোতে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার করে দিব, বিজ্ঞান বিষয়ের উপর সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং আমরা যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। অ্যান্ড আমাদের এই পর্বগুলো যারা ধারাবাহিক দেখবে তারা 100% 20 মার্ক পেয়ে যাবে। আমরা তোমাদের বলেছিলাম বাংলাদেশ নৌবাহিনীতে তোমাকে ভালো করতে হলে অবশ্যই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা তোমাকে শেষ করতে হবে। যে কোশ্চেনগুলো তোমাকে বাছাই করে নিতে হবে, সেই কোশ্চেনগুলো এখন জাস্ট আমরা বাছাই করে দিচ্ছি, এবং আমাদের বাছাই করা কোশ্চেনগুলো বিজ্ঞান বইটা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই বিজ্ঞান বই ক্লিয়ার হওয়া মানে তোমরা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে 20 মার্ক নিশ্চিত করা। তো আমাদের পার্টগুলো হয়তো যে অধ্যায়গুলো আছে সে অধ্যায় বাই অধ্যায় আসবে, সেক্ষেত্রে ভিডিওগুলো একটু লং হবে। তোমরা যারা ধৈর্য ধরে দেখবা, তা যাদের স্বপ্ন নৌবাহিনীতে যোগদান করা একদম পিওর, তারাই আমাদের এই পার্টগুলো দেখে উপকৃত হবা এবং ভালো কিছু করতে পারবা। আজকে হচ্ছে আমাদের প্রথম পার্টের ভিডিও, সেজন্য একটু কথা বেশি বলা হচ্ছে। তো চলো আমরা এখন ভিডিও শুরু করি। প্রধানস একাডেমি বিজ্ঞান নেভির জন্য বিজ্ঞান সাজেশন, এটা যেহেতু নৌবাহিনীর নাবিক ও এমওডিসির প্রস্তুতির জন্য 100% কমন। আমাদের এই পার্টের ভিডিওগুলো তুমি দেখলে 20 মার্ক নিশ্চিত তুমি পাবা। তো আমরা প্রথম অধ্যায় এখন চলে যাই। আমাদের প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে রেখেছি। আমরা প্রতিটা অধ্যায় পার্ট বাই পার্ট আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের ভিডিও। তো তোমরা কোশ্চেনগুলো খাতায় নোট করে নিবা, পাশাপাশি তোমরা চাইলে আমাদের ভিডিওটা বারবার দেখে মুখস্থ করে ফেলতে পারো। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রাণীদেহে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 50% প্রোটিন। প্রাণীদেহে শুষ্ক ওজনের 50% প্রোটিন। তোমাকে আমি আবারও বলছি, আমরা যেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, আর আমরা বেশ কয়েকটি পার্টে ভিডিও আনবো। এখানে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় আমরা তোমাদের শেষ করে দিব, আর এইগুলো যদি তোমরা রেগুলার দেখো সেক্ষেত্রে তোমাদের হয়ে যাবে আশা করি। তো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। খাদ্যের উপাদান কয়টি? 6টি। এই প্রশ্নটা কিন্তু লাস্ট মাঠে আসছিল, আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু আসছিল। তো এখানে সবগুলোর প্রশ্নই তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের বিজ্ঞান পাঠ থেকে আসতেছে, এবং আসছে বিগত 2 থেকে 3 বছর 4 বছর যাবৎ আসতেছে, এরকম প্রশ্ন তোমরা পেয়ে যাবা। আমিষ গঠনের একক কি? অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? মানবদেহে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। মানুষের প্রধান খাদ্য কি? মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা। এরপরের প্রশ্ন হচ্ছে, পানিতে দ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন বি আর হচ্ছে সি। তারপর হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। আমাদের 7 নম্বর প্রশ্নে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডেকি, সাটা, চাল ও আটার ভিটামিন থাকে থায়ামিন। দৈনিক পানি পান করা উচিত 2 থেকে 3 লিটার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রাইন বলা হয় লবণের দ্রবণকে। 10 নম্বর প্রশ্ন, পুষ্টির ইংরেজি শব্দ কি? পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিয়ন। 11 নম্বর প্রশ্ন, কোষ গঠনের সাহায্যে ও নিয়ন্ত্রণ করে ভিটামিন ই ও লাইসিন। 12 নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডে CHO এর অনুপাত কত? 1:2:1। কার্বন ডাইঅক্সাইডের অনুপাত হচ্ছে 1:2:1। তো আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত? উত্তর, শর্করা। ফ্রুট সুগার কাকে বলা হয়? ফ্রুট সুগার বলা হচ্ছে ফ্রুকুটোজকে। আমিষ। 15 নম্বর প্রশ্ন, আমিষের শতকরা নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 16%। 16 নম্বর প্রশ্ন, আমিষের মৌলিক উপাদান কয়টি? উত্তর, 4টি। ইলিশে প্রোটিন আছে 20। মাছ থেকে কত ভাগ প্রোটিন আসে মানবদেহে? 80 ভাগ। আমিষের অভাবে কোন রোগ হয়, বা আমিষের অভাবে কী রোগ হয়, এরকম আসতে পারে। আমিষের অভাবে যে রোগগুলো হয় একটু কাইন্ডলি তোমরা এগুলো একটু দেখে নিও। আমরা একটা অ্যান্সার রেখেছি, মেরাসমাস রোগ হয়। আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে, মহিষের দুধের শক্তির পরিমাণ 117 ক্যালোরি। 21 নম্বর প্রশ্ন, শক্তি উৎপাদক খাদ্য শর্করা। আমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? এটার উত্তর হচ্ছে রাতকানা জেরপ্যাথালিমিয়া। আমাদের 23 নম্বর প্রশ্ন হচ্ছে, খাদ্যের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের। ভিটামিন বি কত প্রকার? এটার উত্তর হচ্ছে 20 প্রকার। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাপ্তবয়স্ক লোকের লৌহের প্রয়োজন 9 গ্রাম। আমাদের 26 নম্বর প্রশ্ন, খাদ্যের মধ্যে নির্গত শক্তির একক ক্যালোরি।
আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে কাটলেট ইন্ডেক্স বলা হয় বিএমআইকে। বিএমআইয়ের পুনরূপ কি? বডি ম্যাস ইন্ডেক্স। দেহের চর্বির পরিমাণ নির্দেশক কি? বিএমআই। বিএমআইয়ের ওজন উচ্চতা স্কোয়ার, মানে বিএমআই সূত্রটা তোমাকে জেনে যেও। বিএমআই এর অপর নাম কি? কিউএলআই। বিএমআইয়ের অপর নাম হচ্ছে কিউএলআই। 32 নম্বর প্রশ্ন হচ্ছে বোরহানিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। 33 নম্বর প্রশ্ন ভিনেগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ হচ্ছে ভিনেগার। 34 নম্বর প্রশ্ন হচ্ছে তামায় কোন পদার্থ থাকে? তামায় হচ্ছে নিকোটিন ও ক্যাফেইন থাকে। 35 নম্বর প্রশ্ন হচ্ছে ধূমপান করার উপাদানটির নাম কি? ধূমপান করার উপাদানটির নাম হচ্ছে নিকোটিন। 36 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম এইডস চিহ্নিত করা হয় আফ্রিকার। 38 নম্বর প্রশ্নটি হচ্ছে উৎপত্তিগত আমিষ দুই প্রকার। উৎপত্তিগত আমিষ কত প্রকার? দুই প্রকার। আমাদের 39 নম্বর প্রশ্ন মানবদেহের ওজনের মোট ক্যালসিয়াম কত? 2 ভাগ। মানবদেহের ওজনের মোট পানি 60 থেকে 75 ভাগ। 41 নম্বর প্রশ্ন মানবদেহে ফসফরাসের প্রয়োজন 5 গ্রাম। অ্যাসিডোমিস হয় পানির অভাবে। 43 নম্বর প্রশ্ন মানুষের মৃত্যু হয় 10% পানির অভাবে। 44 নম্বর প্রশ্ন মানবদেহে বৃদ্ধির সময়সীমা হচ্ছে 20 থেকে 24 বছর। 45 নম্বর প্রশ্ন পুষ্টি 4 প্রকার। 46 নম্বর প্রশ্ন এইডসের ভাইরাসের নাম কি? এইচআইভি। এইডস ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। 47 নম্বর প্রশ্ন এই পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড সন্ধান পাওয়া গেছে 20 ধরনের। খাদ্যের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20। স্নেহ 2 প্রকার। আমাদের 50 নম্বর প্রশ্ন বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। 51 নম্বর প্রশ্ন স্নেহের দ্রবণী ভিটামিন এ ডি ই কে। ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ক্যালসিয়াম কার্বোহাইড। আমাদের 53 নম্বর প্রশ্ন হচ্ছে এইচআইভি আক্রমণ করে রক্তের শ্বেতকণিকা লিম্ফোসাইটকে। আমাদের 54 নম্বর প্রশ্ন আমাশয় 2 প্রকার। পরের প্রশ্নটি হচ্ছে ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। ভাইরাসকে বলা হয় অকোষীয় জীব। ছত্রাককে বলা হয় মৃত জীব। অণুজীবকে বলা হয় আদিজীব। 59 নম্বর প্রশ্ন প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। নম্বর প্রশ্ন হচ্ছে ধূমপানের উপাদানটির বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটিন টোব্যাকো। আমাদের এই 60টি কোশ্চেন হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য। তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে যাবা এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের ভিডিও ছিল বিজ্ঞান বই থেকে নবম দশম শ্রেণীর। এভাবে প্রতিটা অধ্যায়ের পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি চাও আমরা 2 থেকে 3টা অধ্যায় একসাথে করে ভিডিও দিতে, সেটাও আমরা দিতে পারি। বাট তোমরা অবশ্যই কী চাও কমেন্ট বক্সে লিখে জানাবা। এই বিজ্ঞান পার্টের ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা। আর হচ্ছে আমাদের প্রধানস একাডেমির এই ভিডিওগুলো এই পার্টগুলো যারা দেখবা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি বিজ্ঞান পার্টে তুমি কখনো আটকাবা না, ভালো একটা রেজাল্ট করতে পারবা। আমাদের প্রধানস একাডেমির পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।